আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আমাদের লুমোস একাডেমির বোর্ড কোশ্চেন ক্লাস সিরিজে আজকে আমরা সলভ করব হচ্ছে চ্যাপ্টার 2 কুমিল্লা বোর্ড 25 এর কোশ্চেন। এটা পারহাপস যে কুমিল্লা বোর্ডের সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন গুলোর একটা, একদম সোজা। ঠিক আছে, দেখেন আপনাকে একটা গ্রাফের ইনফরমেশন দিয়ে দিয়েছে। গ্রাফের ইনফরমেশন থেকে বলেছে কি বের করতে, প্রথম 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। আগে একটু গ্রাফটা বোঝার চেষ্টা করেন। গ্রাফের যেহেতু ইনফরমেশন দিয়ে দিয়েছে, মানে তথ্য ছক দিয়ে দিয়েছে, আমরা চাইলে এখান থেকে বুঝতে পারি যে সমত্বরণে চলতেছে নাকি সমবন্ধনে চলতেছে নাকি সমবেগে চলতেছে। দেখেন 0 থেকে 5 হইলো, বেগ কত বাড়লো? 5 বাড়লো। এরপর কত হইলো? বেগ দ্বিগুণ হইলো, 5 থেকে 10 হইলো। এরপর আচ্ছা, এটা কি সময় দিয়ে দেওয়া? আরে একটু ভুল বলে ফেলছে, এটা উপরে সময় দিয়ে দেওয়া আর নিচে কি দিয়ে দেওয়া? বেগ দিয়ে দেওয়া। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। ভাইয়া মাত্র ভুল করতে নিয়েছিলাম, আমরা উপরে বেগ ধরতে নিয়েছিলাম। ঠিক আছে, সো উপরে যেহেতু সময় দেওয়া, নিচে কি দেওয়া? বেগ দেওয়া। দেখেন বেগ কত হইলো? 0 থেকে 2 হইলো, 2 থেকে 4 হলো, 4 থেকে কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। তাহলে এই জায়গায় দেখেন বেগটা অ্যাকচুয়ালি 2 করে বাড়তেছে না? দেখেন 0 থেকে 2 বাড়লো, 2 থেকে 4 হইলো, 4 থেকে 6 হইলো, 6 থেকে 8 হইলো। তাহলে দেখেন তো এই জায়গায় বেগটা কি সমান হারে বাড়তেছে না? প্রতিবার কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। সময়টা দেখেন কত করে বাড়তেছে? প্রতিবার 5 করে বাড়তেছে। অর্থাৎ আমি এভাবেই দেখে বুঝতে পারতেছি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে চলেছে? সমত্বরণে চলেছে। আচ্ছা, এবার দেখেন 20 থেকে 30 বেগের মান কত ভাই? 8। 25 সেকেন্ডে বেগের মান কত ভাই? 8। 30 সেকেন্ডে বেগের মান কত? 8। তার মানে এই যে 10 সেকেন্ড অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ড গাড়িটা কিসে চলেছে? সমবেগে চলেছে। আবার 30 থেকে যখন 40 সেকেন্ডে নামলো, তখন দেখেন আমার 30 সেকেন্ডে বেগ কত ছিল? 8 ছিল। 35 সেকেন্ডে 6 হলো, 40 সেকেন্ডে 4 হয়ে গেছে। বেগের মান কি বাড়তেছে? কি হচ্ছে? কমতেছে। অর্থাৎ এই জায়গায় সমমন্দন হয়েছে। এখন এই সমমন্দনটা কিভাবে হয়েছে? দেখেন 8 থেকে 2 কমে কত হইলো? 6 হইলো। 6 থেকে 2 কমে কত হইলো? 4 হইলো। তার মানে সমান হারে বেগটা কি হচ্ছে? কমছে। উপরে দেখেন 30 থেকে 35, 35 থেকে 40, সময়ও 5 করে বাড়তেছে। তার মানে এই জায়গায় সমমন্দন হয়েছে। 20 থেকে 25 সেকেন্ডে সমবেগ ছিল, আর 0 থেকে 20 সেকেন্ডে সমত্বরণ ছিল। আচ্ছা, আমরা এটা টোটাল আইডিয়া তথ্য ছক থেকে পেয়ে গেছি। এবার আমরা ম্যাথমেটিক্যাল দেখবো যে আমরা যেটা অ্যাজিউম করে নিয়েছি তথ্য ছক থেকে সেটা কতটা জাস্টিফাইড। ওকে, সো গাড়িতে 40 সেকেন্ডে অতিক্রান্ত মধ্যবর্তী বেগ কত বলছে? আচ্ছা, এটা হচ্ছে গ এর কোশ্চেনটা। ওকে, তো দেখেন আমরা গ স্টার্ট করতেছি। গতে কি বলেছে? গাড়িটি 40 সেকেন্ডের মতো অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 20 সেকেন্ডে, গাড়িটির প্রথম 20 সেকেন্ড এর ক্ষেত্রে কি করতে পারি? দেখেন আমার আদি বেগ কত? 0। ইউ ইজ ইকুয়ালস টু 0। আমার শেষ বেগ এই যে 20 সেকেন্ডে শেষ বেগ কত? 8। ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। টাইম টাইম কত গেছে? 0 থেকে 20 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 20 সেকেন্ড। আমাকে কি বের করতে বলেছে? এস এর মান বের করতে বলেছে। তার মানে আমি এস এর ডাটাটা কি জানতে চাই। আমরা কি করব? কোশ্চেন করব কি আছে কি নাই আর কি কি লাগবে। আমার কাছে এস লাগবে। 3টা ডাটা দেয়া আছে, তার মানে আমার কোনো কিছুর কি নাই? কোনো অভাব নাই। আমি এবার সূত্র খুঁজবো এমন একটা যেটার মধ্যে আমি 3টা ডাটা বসায়া আমি এস এর মানটা বের করতে পারবো। নিশ্চয় আইডিয়া করতে পেরেছেন এখনই। আমরা কি লিখবো? আমরা জানি, আমি লেখার আগে আপনারা খাতা তুলে ফেলেন তাড়াতাড়ি। আমরা জানি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখেন আমার কাছে ইউ জানি, ভি জানি, টি জানি, এস এর মান কি আমার কাছে বের করতে হবে। তো আমরা, এটা হচ্ছে আমাদের S1। সো S1 এর ভ্যালু কত? এটা কত হবে? 2S1 ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই ভি ইন্টু কত? টি। টিটার পাশে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2S1 ডিভাইডেড বাই হচ্ছে টি। ইউ এর মান কত? 0। এটা তো আমাদের অলরেডি 0 হয়েই গেছে। এটা আমাদের কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি কার মান পেয়ে যাব? আচ্ছা, একটু ভুল করে ফেলতেছিলাম। আবার দেখেন একটু ভুল করে ফেলতেছিলাম, আমি ভুলেই গেছিলাম। এখানে কিসের মান বের করতে বলছে? এস এর মান বের করতে বলছে। তাহলে আমি কাকে আলাদা রাখবো? এস কে আলাদা রাখবো। তার মানে আমাদের এখান থেকে হয়ে যাবে, আমাদের এই লাইনটাও করার দরকার নেই। আমরা এখানে লিখবো S1 ইকুয়ালস টু হচ্ছে, খেয়াল করেন আমার বি এর মান কত? 0 যোগ 8 ডিভাইডেড বাই 2
ইন্টু কত 20 সেকেন্ড, তাহলে আসে হচ্ছে আমাদের 80 কত মিটার। একদম ইজি। তাহলে আমরা S1 এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা S1 এর মানটা বুঝে থাকি, আমরা এখন S2 এর ক্যালকুলেশন করতে পারি। আমরা এখন S2 এর ক্যালকুলেশন করব। S2 কত ছিল? 20 থেকে 30। কেন 20 থেকে 30 নিলাম খেয়াল করেন, আমাকে 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। আমি 20 সেকেন্ড অলরেডি বের করে ফেলেছি, আমার আরো কত সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড লাগবে। তার মানে 20 থেকে 30 একটা ভাগ করব, আবার 30 থেকে 40 আরেকটা ভাগ করব। তার মানে আসেন 20 থেকে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বা এটাকে এখানে লিখতে পারেন যে S2 ইকুয়ালস টু, আগের মতো খেয়াল করেন সমবেগে যাচ্ছে না, তাহলে কি আমার আর কিছু ভাবার দরকার আছে? চোখ বন্ধ করে কি লিখবো? V2 T2। V2 এর মান কত? 8। T2 কত দেখেন 20 থেকে 30, তার মানে কত? 10 ইকুয়ালস টু 80 মিটার। অর্থাৎ 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 80 মিটার দূরত্ব অতিক্রম করলো, আবার 20 থেকে 30 পর্যন্ত কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? 80 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এইবার আমরা আসেন পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এটাকে একটু ছোট করতে পারি কি? আমরা এটাকে যদি একটু ছোট করে ফেলি, তাহলে আমাদের এই অংশটা এতে হয়ে যাবে। বোর্ডটা কেন ল্যাগ করে? দেখছেন, এত ক্লাস নিতেছি যে বোর্ড সারাদিন ধরে ল্যাগ খাচ্ছে। অসুবিধা নেই, দেখেন 30 থেকে 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ডে 30 সেকেন্ডে বেগ কত ছিল? 30 সেকেন্ডে আমার বেগ ছিল হচ্ছে 8। কত সেকেন্ডে শেষ হচ্ছে? 40 সেকেন্ড। আমার শেষ বেগ কত? 4। সময় কত? 10। শেষ। তাহলে আমরা এখান থেকে যদি আমরা মানটা এখানে বসাই, আমরা এখানে কি লিখতে পারবো? একটু আচ্ছা দেখি, দেখছেন? আচ্ছা হয়ে গেছে। তো আমরা লিখবো কি? আমরা এই পাশে করি, এটাকে একটু সাইডে সরাই নিয়ে আসি। এই পাশে সরিয়ে নিয়ে আসলাম। এই আমরা জানি এটাকে সরিয়ে নিয়ে আসছি, আর হচ্ছে এটাকেও সরিয়ে নিয়ে আসি। আচ্ছা, এটাকে মুভ করা যাচ্ছে না, অসুবিধা নেই। আমরা এই টুকটা যদি সরাইতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই এটা হচ্ছে আমাদের 20 থেকে 30 সেকেন্ডের জন্য। এবার আমরা কি করব? এবার আমরা করব হচ্ছে কত থেকে কত সেকেন্ডের জন্য? এবার আমরা করব হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের জন্য। তাহলে 30 থেকে 40 সেকেন্ডে, 30 থেকে 40 সেকেন্ড এর ক্ষেত্রে আমার আদি বেগ ছিল হচ্ছে u ইকুয়ালস টু 8। আমার শেষ বেগ v ইকুয়ালস টু ছিল 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম আমি জানি, টাইম কত? 8 এর থেকে কততে গেছে? 4 গেছে। হ্যাঁ, নিচেরটা কি ছিল? বেগ ছিল। টাইম কত? 30 থেকে 40, তাহলে 10 কি সেকেন্ড। আমার আরেকবার বলতেছি, আমার আদি বেগ 8, শেষ বেগ 4, টাইম 10 সেকেন্ড। ওকে, তাহলে আমি এখান থেকে কার মান বের করব? এস এর মান বের করব আগের মতো। এস কি এটা? 3 u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে দেখেন আমার এটা আসে কত? 8 প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 10। তাহলে দেখেন 8 আর 4 কত হয়? 12। 12 আর এখান দিয়ে 10 গুণ করলে কত হয়? আচ্ছা, 12 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? 6। তাহলে 6 গুণ 10 অর্থাৎ 60 কি মিটার। ক্লিয়ার? তাহলে আমার S1 পেলাম হচ্ছে আমি এখানে 80 মিটার, S2 পেলাম 80 মিটার, এরপরে S3 পেলাম কত? 60 মিটার। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ST ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3। 80 কত? 160, 160 আর 60 কত?
220 মিটার। একদম ইজি কোশ্চেন না? আমার মনে হয় না কুমিল্লা বোর্ডে সচরাচর এত কঠিন এত ইজি কোশ্চেন আসে। ওদের স্বভাব হচ্ছে সবসময় এমন কঠিন কোশ্চেন দিবে যাতে কেউ নাই পারে। একদম ইজি একটা কোশ্চেন দিয়েছে। এরপর একটা দেখেন কি বলছে, বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। কার? বেগ বনাম সময়। দেখেন উদ্দীপকের ডাটা থেকে আমরা কার সময় বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে চাইছি। এটাকে যদি একটু ডুপ্লিকেট করি, ওকে, ডুপ্লিকেট করে আমি এই সবগুলো জিনিস মুছে দিচ্ছি একটু। ওকে, চলে গিয়েছে। এখন আমরা কি বের করব? বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা দেখেন, আমি যদি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাই আমাকে কি নিতে হবে? একটা গ্রাফ আঁকতে হবে। আমাকে বলেন বেগ কি কখনো ঋণাত্মক হইতে পারে? পসিবল। তাহলে আমরা কি শুধু পজিটিভ সাইড নিয়ে কাজ করব। ওকে, সো আমরা এখানে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। মনে রাখবেন আমরা ওয়াই অক্ষ বরাবর সবসময় কাকে নেই? ভেলোসিটি নেই। আমরা কি নেই? বেগ নেই, বেগ মিটার পার সেকেন্ড। আর এক্স এক্সিস বরাবর আমরা কি নিব? সময় নিব। টাইম। ওকে, এখন দেখেন আপনাকে যে বেগের মানগুলো দেয়া আছে আপনি সেই হিসেবে ডাটাটা জাস্ট ইনপুট করবেন। দেখেন আমি চোখের আন্দাজে নিচ্ছি। দেখেন বেগ কত থেকে শুরু হয়েছে? বেগ শুরু হয়েছে 0 থেকে। আবার সময় কত থেকে শুরু হয়েছে? 0 থেকে। তার মানে মূল বিন্দুতে সবাই 0 আর 0। এরপর সময় কত ছিল? 5 সেকেন্ড, তারপর 10 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড, 20, 25, 30, 35 আর কত? 40 সেকেন্ড পর্যন্ত আমার টোটাল ডাটা দেয়া। এবার আমি বেগের ডাটা নিব। বেগের ডাটা কি কি দেয়া ছিল আমার কাছে? 2 ছিল না? 2, 4, 6, 8, 10। এরপরে কি গেছে? না, আমাদের 8 পর্যন্তই শেষ হয়ে গেছে। ওকে, সো খেয়াল করেন আমার বেগের মান আমার সময়ের মান যখন 5, আমার বেগের মান কত তখন? 2। আমার সময়ের মান যখন 10 তখন বেগের মান 4। ওকে, আমার বেগের মান যখন সময়ের মান যখন 15, বেগের মান তখন কত? 6। একটু নিচে। আচ্ছা, তার মানে আমি এরপর বেগের মান যখন 20, সময়ের মান যখন 20, বেগের মান তখন হয়ে গেছে আমার 8। এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে খেয়াল করেন আমি এখান থেকে এই যে একটা কি পাচ্ছি? স্ট্রেট লাইন পাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার এই জায়গায়, এখানে আর কি এখানে, তারপর এখানে। এই যে হাতে আঁকছি তো একটুখানি আঁকা বাঁকা হয়েছে, আশা করি বুঝে যাব। ঠিক আছে, তো আমার বেগের সময়ের মান যখন 5, বেগের মান 2, সময়ের মান যখন 10, বেগের মান 4, সময়ের মান যখন 15, বেগের মান 6, সময়ের মান যখন 20 সেকেন্ড, তখন বেগ পেয়েছি আমরা কত? 8। এবার খেয়াল করেন 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এই যে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমার বেগের মানে কি কোনো পরিবর্তন হয়েছিল? কি ছিল? 8 ছিল না? তার মানে এই অংশে আমার কি থাকবে? এই যে এক্স অক্ষের সমান্তরাল থাকবে। এই যে তাহলে এই যে 20 থেকে 30 সেকেন্ড আমার গাড়িটা কিসে চলেছে? সম বেগে চলেছে। এরপর 40 সেকেন্ডে যখন আসলো তখন বেগের মান কত হয়ে গেছে? 40 সেকেন্ডে এসে বেগের মান হয়ে গেছে হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে একটা গ্রাফ আঁকি, সেটা হচ্ছে আমার এই জায়গায়। তাহলে এই যে গ্রাফটা একটু এখানে আসে, এই তো আমাদের বেগ বনাম সময়ের লেখচিত্র হয়ে গেছে। এখান থেকে এটাকে আমরা নাম দিতে পারি। এটাকে আমরা নাম দিলাম ধরেন ও এ অংশ, এটাকে বি অংশ, এটার পরে সি অংশ। এখন দেখেন আপনি গ্রাফ এঁকে ফেলছেন সুন্দর করে, আপনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আপনি খুশি যে আমার কোশ্চেন সলভ শেষ। চলে আসছেন বাসায়, বাসায় এসে দেখবেন টিচার এই যে গ্রাফের বিভিন্ন অংশের প্রকৃতি ব্যাখ্যা না করার জন্য পরীক্ষা খাতে আপনাকে কত নম্বর কেটে দিয়েছে? 1-2 নম্বর কেটে দিয়েছে। তাহলে এই জায়গায় আপনার গ্রাফটাকে যে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার পর বিভিন্ন অংশে প্রকৃতিগুলাকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রকৃতিগুলো বিশ্লেষণ করার জন্য আপনি ও এ অংশে তো বুঝতেই পারছেন, ও এ অংশে কি ছিল? সম
ত্বরণ ছিল। আচ্ছা, আবার এবি অংশে আমি দেখতে পাচ্ছি সম বেগ আছে, আর হচ্ছে বিসি অংশে সম মন্দন হয়েছে। আপনি চাইলে এখানে ত্বরণের মান বের করে দেখাতে পারেন। এই অংশে একটা ত্বরণের মান বের হবে, যেখানে আদি বেগ হচ্ছে কত 0, শেষ বেগ কত 8, শেষ বেগ কত ছিল 8 ছিল। এরপর সমবেগের অংশে ত্বরণের মান কত আসবে, a2 আসবে কত 0, a1 আর a3 থেকে এখান থেকে কার মান পাবেন, a3 এর মান পাবেন। এই সমবন্ধনে ত্বরণের মানটা পাবেন। যদি আমি একটু বের করে দেখাই, আমি একটু বের করে দেখাই দিচ্ছি। ও এ অংশে দেখেন, ও এ অংশে আমার আদি বেগ ছিল হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 8, আমার টাইম কতটুকু অতিবাহিত হয়েছে 20 সেকেন্ড। তাহলে এখানে আসবে হচ্ছে এর মান 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সমবেগের ক্ষেত্রে তো ত্বরণের মান 0, এটা আপনি ক্যালকুলেশন করে দেখাই দিবেন যে 8 থেকে 8 বিয়োগ করতেই 0 হয়ে গেছে। আর যদি সমবন্ধনের অংশে চিন্তা করি তাহলে 4 - 8 ডিভাইডেড বাই হচ্ছে 0.4 আসবে আর কি, -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো ভাই একদম ইজি কোশ্চেন না? এই কোশ্চেনটাতে কি কোনো প্যারা খাইতে হয়েছে? পরীক্ষায় আসবে, ধাপি ধাপি শেষ করে ফেলবে, 5 মিনিটের অঙ্ক, 5-10 মিনিটের অঙ্ক শেষ। ক্লিয়ার ভাই? তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।